আরুষের ছবি ভেঙে যাওয়ায় ভয় পেয়ে গেল ইন্দ্রাণী। আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যায়, আরুষ বলে গাড়িটা স্টার্ট হচ্ছে না কেন। ঈশান বলে আমি ইচ্ছে করে গাড়ির দূরে পাঠিয়ে দিয়েছি। অনুশ্রী বলে এরপর যদি কুসুমের জ্ঞান ফিরে আসে তাহলে তো ও যেতেই চাইবে না। তাহলে তো পুরো প্ল্যানটা ভেস্তে যাবে। আরুষ বলে প্ল্যান ভেস্তে গেছে, গাড়ি স্টার্ট হচ্ছে না। ঈশান বলে দাঁড়া, আমি দেখছি। এরপর সিদ্ধার্থ এসব দেখে মনে মনে বলতে থাকে, তার মানে মীনাক্ষী ঠিকই বলেছিল, আরুষ কুসুমকে অজ্ঞান করে কোথাও নিয়ে যাচ্ছে। এরপর সিদ্ধার্থ গাড়ির চাবি খুলে নেয়। আরুষ বলে কাকাই, চাবিটা দিয়ে দাও। সিদ্ধার্থ বলে কোথায় যাচ্ছিস আর কুসুমের এই অবস্থা কেন? আরুষ বলে আমাকে চাবিটা দিয়ে দাও, আমি তোমাকে পরে সব বলবো, এখন আমার চাবিটা খুব দরকার। এরপর রাজ বলে সিদ্ধার্থ, ওকে চাবিটা দিয়ে দাও। এরপর সিদ্ধার্থ বলে দাদা, ও যা করেছে সেটা তো। তখন রাজ বলে ওরা একে অপরকে ভালোবাসে। আর আরুষ, ইন্দ্রাণী আর আমার ছেলে কখনো কোনো ভুল করতে পারে না। সিদ্ধার্থ বলে আরুষ, আমি এসব কি শুনছি, তুমি সত্যি কুসুমকে ভালোবাসিস? আরুষ বলে হ্যাঁ কাকাই, আমি কুসুমকে ভালোবাসি। আমি কুসুমকে নিয়ে পালিয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু কুসুম রাজি ছিল না। তাই ওকে অজ্ঞান করে নিয়ে যেতে হচ্ছে। কাকাই, তুমি তো আমাকে ছোট থেকে সাপোর্ট করেছ, আজকে তোমার সাপোর্ট আমার প্রয়োজন। সিদ্ধার্থ বলে আরুষ, আমার আশীর্বাদের হাত সবসময় তোর মাথায় আছে। মনে করিস যা আরুষ, এই বাড়ির যোগ্য বর বুমাকে আগলে রাখিস, এই নে চাবি। শ্যাম আড়াল থেকে সব দেখে বলতে থাকে, কত দূর পালাবে জামাইবাবু, আমার বোনের কাছেই ফিরতে হবে। ইন্দ্রাণী বলে যেদিন থেকে আরুষের বিয়ে ঠিক করেছি সেদিন থেকেই কেমন জানি একটা ভয় কাজ করছে। মনে হচ্ছে খারাপ কিছু হবে। এখন তো কুসুম আছে আমাদের বাড়িতে, আমাদের রক্ষা কবচ, যে সারাক্ষণ সবাইকে সেভ করছে। তারপর আরুষের ছবি ভেঙে যেতে দেখে বলতে থাকে, আরুষের ছবিটা ভেঙে গেল কেন, এটা কিসের ইঙ্গিত? আরুষ কোথায়? রাজ বলে আরুষ তো স্কুলের আউটিংয়ে গেছে। ইন্দ্রাণী বলে ঈশান, ওকে আসতে বলো। অন্যদিকে মীনাক্ষী বলতে থাকে শাক দিয়ে মাছ থাকা হচ্ছে, আরুষ আর কুসুমের মধ্যে কিছু একটা চলছে। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের আপডেট। পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।